আইএসপিআর জানিয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন। মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। উদ্বিগ্ন অভিভাবকেরা ভিড় করেন স্কুলে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 VZI প্রশিক্ষণ বিমান। বিমানটিতে একজনই পাইলট ছিলেন, তার নাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমানটি একটি ভবনের গেইটে আশ্রে পড়ে। সেটি একাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীর মুখে জানা যায় বিমান বিধ্বস্তের ভয়াবহতা। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিভাবকেরা। হঠাৎ বিকট একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে আমি বাসা থেকে বের হয়ে আসি। ভিতর থেকে ধোঁয়া উঠতেছিল। তখন আমরা বলতে পারতেছিলাম না আসলে ভিতরে কি হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং তারা তৎপরতার কারণে যারা আহত হয়েছে, অগ্নিগত হয়েছে, তাদেরকে অতি সত্ত্বয় অতি দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। খাওয়ার পরে বিমানটা পয়রা ছিল, যদি পয়রা যায় তোকে হ্যাঁ তাইলে কিন্তু আর এই মানুষগুলি ক্ষতি হয় না। পোল্ট্রি খাওয়ার হ্যাঁ তাই আইতে মাত্র 2 সেকেন্ড লাগছে বা 1.5 সেকেন্ড লাগছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল 4:30টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে 19 জনের লাশ উদ্ধার করেছে। আহতদের বহনের জন্য মেট্রো রেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। প্রতি মেট্রো ট্রেনের কোচ নাম্বার 2 মহিলা কোচের পরের কোচ, এটা আহত যাত্রীদের ভ্রমণ করার জন্য নির্ধারিত আছে। এটি আপনারা জানিয়ে দিলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এর আগে 2023 সালের 13ই মার্চ যশোরে এবং 2024 সালের 9 মে পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।